বন্ধুরা সব কেমন আছে? আশা করি সকলে ভালো আছে। মানার কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি দেখো বানাবো পাঙাশ মাছ। এটা নুন হলুদ মাখানো আছে। পাঙাশ মাছের রসা বানাবো। এটা টমেটো কুচি, এটা ধনেপাতা কুচি, এটা পেঁয়াজ কুচি, এটা কাঁচা লঙ্কা কুচি, এটা দারচিনি এলাচ বাটা, এটা আদা রসুন বাটা, এটা আছে লঙ্কা, এটা লবণ, এটা হলুদ। কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো একটা একটা দিয়ে দেবো। এই মাছটা খুব ফুটে, ওই জন্য একটু দূর থেকে দিচ্ছি। এত ফুটে, এই দেখো খুব ফুটবে মাছগুলো। পাঙাশ মাছ এমনি খুব ফোটে। সবগুলোই দিয়ে দিই। মাছগুলো দেখি ভাজা, হ্যাঁ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে পাল্টে দিই। মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল। এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এবারে দেব পাকা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে দেব টমেটো কুচি, এবারে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা তেলের সাথে বেশ কষিয়ে নেব। এবারে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। এবারে দেব ধনেপাতা কুচিগুলো। ধনেপাতা কুচিগুলো দিয়ে সামান্য আর একটু জল দেব। হয়ে গেছে এটা মাছের রসা। এবারে গরম মশলাটা দিয়ে দেব। এবারে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু ফুটলেই নামিয়ে দেব। আমার পাঙাশ মাছের রসা কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করি, এবারে নামিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা বলবে। এটা পাঙাশ মাছের রসা বানালাম। রেসিপিটা তোমরা দেখেছো, কীভাবে বানালাম, কেমন হয়েছে বলবে কমেন্টে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।